আসসালামু আলাইকুম। জলাতঙ্ক বা জলের প্রতি আতঙ্ক এটা হচ্ছে প্রাণী দেহ থেকে সংক্রামিত মানবদেহে ভাইরাস গঠিত একটি রোগ। র্যাবিস নামক একটি ভাইরাস দিয়ে এই রোগটি হয়ে থাকে। এটা হচ্ছে এমন একটি রোগ, যদি আক্রান্ত হয় কেউ তাহলে শতভাগ মৃত্যু অনিবার্য। তবে এর চিকিৎসা হচ্ছে মূলত এটা প্রতিরোধ করা, সচেতনতা এবং প্রতিরোধই হচ্ছে একমাত্র চিকিৎসা। তো আমাদের জানতে হবে কোন কোন প্রাণী থেকে এই ভাইরাসটা ছড়ায় এবং কিভাবে ছড়ায়। শতকরা ৮০ থেকে ৯০ ভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই ভাইরাসটা কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও আরো কিছু প্রাণী আছে, যেমন বিড়াল, বনবিড়াল, বানর, বিচি, শিয়াল, বাদুড়, এদের কামড় বা আঁচড়ের মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে। যদি কোনো রেবিড প্রাণী বা এই সকল প্রাণীগুলো কোনো স্থানে কামড় বা আঁচড় দিয়ে থাকে, তাহলে প্রাথমিক চিকিৎসা হবে সকল ক্ষেত্রে কাপড় কাচার সাবান দিয়ে আক্রান্ত স্থান ভালো করে ফেনা তুলে ধৌতকরণ করতে হবে এবং এই ধৌতকরণটা ১৫ মিনিট থেকে আধা ঘন্টা ধরে হতে হবে। আশা করা যায় এই ধৌতকরণের মাধ্যমে অধিকাংশ ভাইরাস মারা যায়। এর পরবর্তীতে হচ্ছে যে আচরের স্থান বা আক্রান্ত স্থান ক্যাটাগরি করা হয়। যদি আক্রান্ত স্থানে শুধুমাত্র প্রাণীর লালা থাকে কিন্তু কোনো দাগ, যেমন আঁচড়ের দাগ বা কোনো ক্ষতস্থান না থাকে, তাহলে শুধুমাত্র ধৌতকরণ করলে হবে, কোনো ভ্যাকসিন বা টিকা দেওয়া প্রয়োজন নেই। কিন্তু আক্রান্ত স্থানটায় যদি মাত্র একটি আঁচড়ের দাগ থাকে কিন্তু রক্তক্ষরণ না থাকে, তাহলে এটা ক্যাটাগরি 2 তে চলে যায় এবং এক্ষেত্রে একটা মাত্র টিকা, এক ধরনের টিকা দিতে হবে এবং ৩টা শিডিউল, এটা চামড়ার নিচে দেওয়া হয়। এবং যদি আক্রান্ত স্থানটিতে বা কামড়ের স্থানটিতে যদি দাগ থাকে এবং রক্তক্ষরণ হয়, তখন ২ ধরনের টিকা দিতে হবে। একটি টিকা হচ্ছে রেবিস ইমিউনোগ্লোবুলিন বা আরআইজি, এটা আক্রান্ত স্থানে ইনফিলট্রেশন করে দিতে হবে। এবং আরেকটা হচ্ছে এআরভি বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, এটা মাংসে অথবা চামড়ার নিচে প্রদান করতে হবে। সকল জেলা সদর হাসপাতাল এবং ঢাকার মধ্যে সংক্রমণ ব্যাধি হাসপাতাল মহাখালী এতে সরকার এই বিনামূল্যে এই সকল টিকাগুলো প্রদান করা হয়েছে। তবে এই সকল টিকাগুলো কিনতেও পাওয়া যায়, কিন্তু যেহেতু সংক্রমণ ব্যাধি হাসপাতাল বা অন্য সকল সদর হাসপাতালে এগুলো সাপ্লাই করা আছে, সেহেতু আমরা মানে যে কোনো অফিস আওয়ারে সকাল ৮টা থেকে ২:৩০টার মধ্যে গেলে এই ভ্যাকসিন গুলো দেওয়া যাবে। আসুন আমরা সবাই সচেতন হই এবং জলাতঙ্ক থেকে প্রতিরোধ গঠন করি। ধন্যবাদ।